বোধ করেন। এই জিনিসগুলো আমরা ইনসিস্ট করবো। আমি আমার অফিসারদেরকেও বলেছি, আপনাদেরকে আমি এটা জানাচ্ছি। কিছু কিছু মিশনে কিন্তু একটু মিছিল টিছিল হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে। তার মধ্যে দুঃখজনকভাবে একটি মিশনে, একটি দেশে, ইউএইতে আমাদের বেশ কিছু কর্মীকে ইনফ্যাক্ট শুধু আটক না, বিচার করে জেলও দেওয়া হয়েছে। তো এই বিষয়টা আমরা গভীরভাবে দেখছি, যেন তারা কিছুতেই সাফার না করেন সেটা চেষ্টা করা হচ্ছে। আমি আশা করছি যে আজকে কালকের মধ্যেই চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, যাতে করে তারা এই সহায়তাটা পেতে পারেন। অন্তত পক্ষে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় কোনো ধরনের কোনো শাস্তি ছাড়া। তারপরে বাকিটুকু হয়তো আমরা তাদেরকে সহায়তা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মানে উনি নিজে সর্বোচ্চ পর্যায়ে কথা বলবেন, চেষ্টা করবেন যাতে তাদেরকে শাস্তির সম্মুখীন হতে না হয়। তারা হয়তো স্থানীয় আইনে হয়তো ব্যত্যয় ঘটিয়েছে, তারা যে কারণে আমরা সেই দেশকে কিন্তু দোষারোপ করতে পারি না। তাদের যে আইন আছে সেই অনুযায়ী তারা কাজ করেছে, কিন্তু মানুষের যে তাদের যে একটা সেন্টিমেন্ট, যে কারণে তারা এটার পক্ষে এসেছে, তখন হয়তো তারা ওই আইন কানুনও ভুলে গেছিল হয়তো অনেকটা। তো এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যেন তাদেরকে আমরা অন্তত পক্ষে মুক্ত করতে পারি। আর যেটা আমরা পাশাপাশি মনে করি যে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ কারোর সাথে আমরা করবো না বাইরে তাদেরকে, কারণ বৈষম্যের বিরুদ্ধেই পুরো ব্যাপারটা। তো আমরা চেষ্টা করবো যে দেশে যেমন বৈষম্য দূরীকরণের চেষ্টা করা হচ্ছে, বিদেশেও যেন বৈষম্য দূরীকরণ হয়। আমরা আরেকটা জিনিস যেটা চেষ্টা করবো, অবশ্যই আমি নিজে ব্যক্তিগতভাবে যিনি দায়িত্বে থাকুন তার সাথে দেখবো, সেটা হলো যে আমাদের যেন বেটার ডিল পায় যেন আমাদের শ্রমিকরা। এটা দেখা গেছে যে আমাদের শ্রমিকরা সবচেয়ে কম বেতনে চাকরি করে পৃথিবীর সবখানে, মানে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেখানে যায়। এটা কিন্তু ওই দেশগুলির দোষ না, দোষ আমাদেরই। এটা স্বীকার করা ভালো। আমাদেরই অনেক রেকটিফাইড হতে হবে যাতে করে তাদের সুযোগ সুবিধা বাড়াতে পারে, তাদের বেতন ভাতা যাতে বাড়ে। এবং এই বেতন ভাতা যদি বাড়ে, তারা যদি একটু বেটার লিভিং পায়, তাহলে কিন্তু তারা যে বিভিন্ন ধরনের অভিযোগ আসে যে তারা অনিয়ম করে, সেগুলি থেকে কিন্তু তারা সরে আসবে। কাজে এটা থাকবে আমাদের একটা অন্যতম বিষয়। ব্যবসা বাণিজ্য এই মুহূর্তে একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা জানি। অস্বীকার করার কোনো অর্থ নাই। সমস্যা স্বীকার করা হলো সমস্যা সমাধানের প্রথম পর্যায়ে। সমস্যা হচ্ছে, কিন্তু একজন অত্যন্ত যোগ্য ব্যক্তি কিন্তু অর্থনীতির দায়িত্ব পেয়েছেন, আপনারা চেনেন তারা সবাইকে, আপনারা সবাই চেনেন। তো সালাউদ্দিন সাহেব দায়িত্ব নিয়েছেন, উনি প্রচণ্ডভাবে লেগে পড়েছেন ইতিমধ্যেই। আশা করা যায় যে 1-2 মাসের মধ্যে উনি মোটামুটি স্ট্রিমলাইন করে ফেলতে পারবেন। অর্থনীতির সব সমস্যা তো উনি 1-2 মাসে কেন, হয়তো 1 বছরের সমাধান হবে না, সেটা অন্য কথা, কিন্তু লাইনটাতে উনি ঠিক মতো নিয়ে আসতে পারবেন। এবং তাকে আমরা পরিপূর্ণ সহযোগিতা পুরো সরকার থেকে, আমরা অন্যান্য অ্যাডভাইজাররাও তাকে দিয়ে যাচ্ছি। উনি ইতিমধ্যেই প্রচণ্ডভাবে কাজে লেগেছেন। ইনফ্যাক্ট আজকে যে মিটিং ছিল, ইনফর্মাল মিটিং, ক্যাবিনেট মিটিং যদিও, সেটাতে উনি অনেক দেরিতে আসছেন, কারণ উনি কাজ থেকে বেরোতে পারছিলেন, এরকম অবস্থা দাঁড়িয়েছে। আপনারা জানেন হয়তো যে গভর্নর বাংলাদেশ ব্যাংক পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা ইতিমধ্যে খোঁজা হচ্ছে একজন যথোপযুক্ত লোক। খুব মুশকিল হয়ে গেছে পাওয়া একজন যিনি কাজটা করতে পারবেন অথচ সব শর্ত পূরণ করেন, এরকম কঠিন হচ্ছে। বাট আমরা চেষ্টা করছি যে একজনকে নিয়োগ দেওয়া যায় কিনা। ডেপুটি গভর্নরও নিয়োগ দেওয়ার জন্য ইতিমধ্যেই একেবারে কমিটি গঠন করা হয়েছে, সার্চ কমিটি করা হয়েছে। চেষ্টা করছি আমরা তাড়াতাড়ি আগানো যতটুকু পারা যায়, অর্থনীতির ক্ষেত্রে বিশেষ করে, এবং আইন শৃঙ্খলার ক্ষেত্রে আজকে বস্তুত আইন শৃঙ্খলা হোমের দায়িত্বে যিনি ছিলেন তিনি সারা দিন আসলে এটা নিয়ে ব্যস্ত আছেন। আমরা আশা করছি যে 1-2 দিনের মধ্যে আমরা বড় ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। এক বিদেশি জার্নালিস্ট আমাকে প্রশ্ন করেছিলেন যে ছাত্ররা যে কাজ করছে ঠিক আছে, ভালো কাজ করছে, কিন্তু আপনারা কি চিন্তা করছেন, তারা কি এভাবে রাস্তায় থাকবে, তারা কি তাদের স্কুল কলেজে ফিরতে হবে না? আমি তাদেরকে অ্যাসিওর করেছি যে অবশ্যই তারা স্কুল কলেজে ফিরে যাবে, কিন্তু আমরা তো এখন যে কাজটা তারা করছে সেটা তাদের কাজ না। এই কাজটার দায়িত্ব যাদের কাজ, তারা যখন নেবে তখন তারা স্কুল কলেজে ফিরে যাবে এবং লেখাপড়া আবার পুরাদমে শুরু হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা আমরা চেষ্টা করছি যতটুকু স্মুথ করা যায়। আমাকে যতটুকু জানানো হয়েছে যে আমরা সমর্থন কিন্তু অনেকের কাছ থেকেই মানে পজিটিভ ইন্ডিকেশন পাচ্ছি এই সরকারের সাথে কাজ করার জন্য। এবং আমরা আশা করছি যে এই সরকার যথেষ্ট ভালোভাবেই বিদেশিদের সাথে এবং তাদের যেসব কনসার্ন
বিদেশিদের যেসব কনসার্ন বিভিন্ন সময় ব্যক্ত হয়েছে, বস্তুত সেগুলি কিন্তু আমাদেরই কনসার্ন। এখন মানবাধিকার নিয়ে যদি আমাদেরকে কেউ কিছু বলে এবং সেটা যদি বাস্তবে সত্য হয়, তাহলে কনসার্নটা তো আসলে আমাদেরই উচিত ছিল ওই সমস্যার সৃষ্টি না করা, যাতে তারা কিছু বলতে না পারে। তো এখন আপনারা তো যেই অ্যাডভাইজার্স কাউন্সিল গঠিত হয়েছে, কম্পোজিশন দেখেছেন, মানবাধিকার নিয়ে কাজ করেন এমন একাধিক ব্যক্তি কিন্তু সেখানে আছে, এবং তারা ইতিমধ্যে আমার উপর চাপ সৃষ্টি করছেন যে ব্যাপারে কি করছেন, এটা করেন সেটা করেন ইত্যাদি। তো এটা কিন্তু এই ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে যখন আপনি যাবেন, আপনাকে কিন্তু মানবাধিকার নিশ্চিত করতে হবে, নাহলে তো ডিসক্রিমিনেশন হবে। আপনি আমার অধিকার ক্ষুণ্ণ করা মানে আমাকে ডিসক্রিমিনেট করা। ঠিক আছে, এটাও এই সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। আমি আশা করি যে এটা নিয়ে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে আমার অ্যাম্বাসাডাররা যে সমস্যায় পড়েন, তাদের এই সমস্যা কমবে বলে আমি আস্থাশীল। সম্পর্কের ক্ষেত্রে আমরা একটা ব্যালান্স রিলেশনে বিশ্বাসী। আপনি বিভিন্ন দেশের মিডিয়াতে বিভিন্ন কথাবার্তা পাবেন, ইনক্লুডিং আমাদের পার্শ্ববর্তী দেশেও, তাদের অনেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এখন যেদিকে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছে একটু পর।